প্রুফ কিছু না। আচ্ছা, এটা হচ্ছে এইচএসসির আইসিটি একটা, এই যে আরেকটা এসএসসির, একাদশ দ্বাদশ শ্রেণী দুটোই এইচএসসি পরীক্ষার্থীদের, যে কোনো একটা পড়লে সমস্যা নেই। তো বইয়ের মধ্যে অধ্যায় কয়টা আছে? বইয়ের অধ্যায় আছে ছয়টা অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়ে তো সমস্যা নেই, কারণ এটা কিছু রিডিং পড়লেই আর সংক্ষিপ্ত কিছু প্রশ্ন আছে ওইগুলো পড়লেই হবে। আর দ্বিতীয় অধ্যায়ে আছে কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়টা কিছু সমস্যা আছে, নেটওয়ার্ক টপোলজি আছে, নেটওয়ার্ক স্ট্রাকচার আছে। সমস্যা নেটওয়ার্ক টপোলজি সেখানে 6 প্রকার। আর সমস্যা আছে এই দ্বিতীয় অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়লেই সলভ হয়। আর প্রশ্ন যদি বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্ন থেকে খুঁজে কিছু পড়া লাগবে। সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো সহজ হবে। প্রথমে হচ্ছে কমিউনিকেশন কী, কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। জ্ঞানমূলকের প্রথম প্রশ্ন এই বইয়ের, এটা হচ্ছে কি কমিউনিকেশন কি? বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান প্রদান প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলে। এই সহজ, এগুলো ফলই ফারা যাবে, এগুলো বোঝার কিছু নেই। মডুলেশন কি? সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে কি মডুলেশন বলে। ডিজিটাল সংকেত কি? ডিজিটাল সংকেত কি? ডিজিটাল সংকেত এমন এই সংকেতে এমন সংকেতে যে এই ধরনের সংকেতে পরিবর্তন করা হয়েছে আর কি মডুলেশন। প্রোটোকল কি? এগুলো পড়লেই পারা যাবে, সমস্যা নেই। এগুলো সমস্যা হচ্ছে তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস। কি সমস্যা? সবাইকার সমস্যা নাকি? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হচ্ছে এই যে দেওয়া আছে সব কিছু করতে। সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। বইয়ে দেওয়া আছে কয় ধরনের? 4 ধরনের সংখ্যা পদ্ধতি দেওয়া আছে: বাইনারি, ডেসিমাল, অক্টাল আর হেক্সা। বাইনারি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 2, এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতির বেস কি? সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে বীজ বা ভিত্তি হচ্ছে বেস। ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। বলছে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক মানে হচ্ছে ডিজিট। যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু 2টা ডিজিট ব্যবহার করা হয়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। আর কোনো সংখ্যা ব্যবহার করে না বাইনারি সংখ্যা পদ্ধতিতে। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 হচ্ছে 0 1, তারপরে বাইনারি পরবর্তী সংখ্যাটা হচ্ছে 1 0, কারণ শুধু এই দুইটাই ব্যবহার করা হয়, অন্য কোনো সংখ্যা অঙ্ক ব্যবহার করে না। অঙ্ক হচ্ছে ডিজিট, যে এই দুটো 0 এবং 1। বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই দুইটা অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য এটার ভিত্তি হয়েছে 2। এটার লিখবার গেলে এমনি লেখা লাগবে, বাইনারি একটা সংখ্যা।
এটা ডেসিমেল ভ্যালু হয়েছে এখানে কত 2, ডেসিমেল ভ্যালু হচ্ছে 2 বাইনারি সংখ্যা। বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সা এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে এই সংখ্যা পদ্ধতিতে। সংখ্যা পদ্ধতির একটা পার্ট আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইসে। এই তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির ডিজিটাল ডিভাইসের মধ্যে সংখ্যা পদ্ধতি রয়েছে যে এই পর্যন্ত পার্টটা, তারপরে পদ্ধতিতে আবার হচ্ছে ডিজিটাল ডিভাইসের পার্ট, ডিজিটাল ডিভাইসের পার্ট দ্বিতীয় অংশ। প্রথম অংশের মধ্যে হচ্ছে শুধু সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি এর মধ্যে তো কোনো অঙ্ক নাই, শুধু বাইনারির থেকে কীভাবে ডেসিমেল থেকে কীভাবে বাইনারির থেকে এমনি অক্টালের থেকে এমনি হেক্সা ডেসিমেলে এমনি কনভার্ট করা হয়েছে সংখ্যা পদ্ধতির সমস্যা। তো আসলে ভিডিও করি না। বাইনারি সংখ্যা পদ্ধতি শিখরা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলো লেখা নিয়ম হয়েছে 0 থেকে শুরু করা লাগবে। 0, তারপরে হচ্ছে পরের 0 পরের সংখ্যা হচ্ছে 1, তারপরের সংখ্যা হচ্ছে 1 0, তারপরের সংখ্যা হচ্ছে 1 1, মানে তারপর রয়েছে এরা 1 1, তারপরে এটা পরে 1 0 0, তারপরে করতে হচ্ছে 1 0 1, তারপরে হচ্ছে 1 1 0, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 1, তারপরের সংখ্যা হচ্ছে 1 0 0 0, মানে প্রতিবার এক এক করে বাড়বো এই সংখ্যা পদ্ধতিতে না, মানে নিয়ম হয়েছিল। তারপরে পরবর্তী সংখ্যা হচ্ছে 1 0 0 1, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 1 0 1 0, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 1 0 1 1, পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 0 0, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 0 1, তার পরবর্তী সংখ্যা হচ্ছে 1 1 1 0। এটা আরেকটা সুন্দর ভাবে দেখা যায় যে এই যে প্রথমে 1 0 1 0 1 0 1 0 1 0 1 0 এমনি, পরবর্তীর পার্টটা হচ্ছে কি এটা 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 2টা 1 2টা 0 এমনি। তার পরবর্তীর যেটা আছে ওটার মধ্যে হচ্ছে 4টা 1টা 2টা 3টা 4টা 4টা 1 4টা 0 4টা 1 4টা 0, তার পরবর্তীটা 8টা 1 1 1 1, তার পরবর্তীতে সংখ্যা হচ্ছে 1 0 0 0 0, বিশেষ সংখ্যা 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ প্রথমে হচ্ছে একটা পরে একটা 1 একটা 0, তার পরবর্তী 2টা 1 2টা 0, তারপরে হচ্ছে 4টা 1 4টা 0, তারপরে হচ্ছে 8টা 1 তারপরে 8টা 0, এমনি সংখ্যা করতে হচ্ছে বাইনারি। এটা ডেসিমাল বলে হচ্ছে এটা 0, এটা ডেসিমাল হচ্ছে 1, এটা ডেসিমাল হচ্ছে 2, এটা ডেসিমাল হচ্ছে 3, এটা ডেসিমাল বলে হচ্ছে 4, এটা ডেসিমাল বলে হচ্ছে 5, এটা ডেসিমাল বলে 6, এটা ডেসিমাল বলে 7 8, এটা 9, এটা হচ্ছে 10 11 12 13, এটা 14, এটা 15, এটা 16, এমনি হচ্ছে বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার ভিত্তিতে 2টা, মানে এটা অঙ্ক হয় 2টা 0 আর 1 দ্বারা, কিন্তু ডেসিমেলের 10টা 10কে লিখে 1 2 3 4, এর মধ্যে অঙ্ক সংখ্যা আছে 10টা, 9 থেকে 0 পর্যন্ত 10টা অঙ্ক মানে হচ্ছে ডিজিট, একটা 1 একটা ডিজিট, 9 একটা
ডিজিট, কিন্তু 11 কিন্তু একটা ডিজিট নেই, এটা দুইটা ডিজিট। 10 একটা ডিজিট না, এটা দুইটা ডিজিট, এজন্য 10 অঙ্ক না। এই জায়গার বেস 10, কারণ অঙ্ক সংখ্যা শিখা 10টা, বেস 10। অক্টাল সংখ্যা, ডেসিমাল সংখ্যা, যেটা আমরা সাধারণ লিখি, আর বাইনারি সিকের কম্পিউটারের মধ্যে এই সংখ্যাতে ইনপুট দেওয়া লাগে। আর অক্টাল সংখ্যার বেস হচ্ছে গেলা 8, 1 থেকে 7 পর্যন্ত এটার অঙ্ক। 1, 2, 3, 4, 5, 6, 7, 0, 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক কয়টা? 8টা না? 8-এর পরে আর কোনো অঙ্ক হবে না। অক্টাল সংখ্যা 8-এর পরে আবার 1, 0, 8-এর পরে 7-এর সংখ্যা, 7-এর পরবর্তী সংখ্যা আছে 1, 0, তারপরে আবার 1, 1, 1, 2, 1, 3, 1, 4, 1, 5, 1, 6, 1, 7, তারপরে 7-এর পরে 8 হবে না, ডাইরেক্ট এই 1-এর পরে আবার 2, 0, 17-এর পরে 20 ডাইরেক্ট। এটা হচ্ছে অক্টাল। এই জন্য অক্টাল সংখ্যা লেখার ক্ষেত্রে যদি অক্টালের সাথে হয় তাহলে অক্টাল 8 নিলে হয়, কারণ অক্টালের বেস হচ্ছে 9টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 8টা হচ্ছে কি অঙ্ক সংখ্যা। এই জন্য অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8। আর তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের অঙ্ক, হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16টা, মেবি 16টা। এই যে হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16টা। হেক্সাডেসিমালের অঙ্কগুলো হচ্ছে, ডিজিটগুলো হচ্ছে 1, 2, 0, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর 10 হবে না। এই 10-এর দুইটা ডিজিট হয়ে যাবে। এটা ডিজিট দেখতে হবে 15টা ডিজিট হচ্ছে, এর পরবর্তী ডিজিট, তারপরে হচ্ছে বি, সি, তারপরে ডি, ই, এফ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16টা। এরকম বেশি 16। অক্টালে যদি ই লেখা হয়, অক্টালের ই, তাহলে হলো ওটা 16 অক্টাল সংখ্যা। অক্টাল এটার পরে কত? 1, 0, কারণ অক্টালের বেস হচ্ছে 16টা। এই 16টা হচ্ছে অক্টালের অঙ্ক, যে কটা অঙ্ক ওই কটা হচ্ছে বেস। এটা হচ্ছে বেস। তাহলে আমি যদি এই অঙ্কটা লেখা হয় যে 10 যদি অক্টালে থাকে, তাহলে এটার ডেসিমাল ভ্যালু কত? 10-এর অক্টাল কত? ডেসিমাল 10-এর ডেসিমাল ভ্যালু কত হবে? এত পর্যন্ত 9, 10, 11, 12, 13, 14, 15, আর বের কত? 16। কত দেবো? 16। অক্টালে যদি হেক্সাডেসিমালে যদি 11 লেখা হয়, তাহলে এটার ডেসিমাল ভ্যালু কত হবে? হেক্সাডেসিমালে 11 হলে ডেসিমাল ভ্যালু হবে 17। 17 ডেসিমাল ভ্যালু। সিস্টেমে সংখ্যা পদ্ধতি এগুলো 4 দেওয়া আছে: বাইনারি, ডেসিমাল, অক্টাল, হেক্সা। দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো সহজ, আর কিছু না। এই জায়গায় আর আছে শুধু এগুলি বাইনারি থেকে ডেসিমাল, ডেসিমাল থেকে অক্টাল, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল। এইসব এক সংখ্যা পদ্ধতি আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর।
রূপান্তর আরেকদিন দেবো, মানে আরেক ভিডিওতে।